তারপরে আলোচনায় আসবো। We are 20 MPs who have requested Honorable Speaker for separate seating, and we will be working in conjunction of the central and state government for development of West Bengal, and we are against the lawlessness, misgovernance and unemployment in the state of West Bengal over the past few years. আমি শায়কবাবুর কাছে এখানে আসবো। শায়কবাবু, তাহলে কি তৃণমূল দলটার আস্তে আস্তে অস্তিত্ব লোপ পাবে? বর্তমানে যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তাতে যেটা হচ্ছে হওয়ার দিকে যাচ্ছে সেটা হলো হয় মমতা ব্যানার্জি বিহীন তৃণমূল হবে, তা না হলে পুরো তৃণমূল দলটাই থাকবে না। কারণ মমতা ব্যানার্জির কাছে এখানে অপশান আছে যেগুলো বর্তমানে এখানে যা কাকলি ঘোষ দস্তিদার বলছেন, উনার অ্যাকচুয়ালি কথা মানে কথার মধ্যে মানে আগে কয়েকদিন আগে অন্য কথা বলছেন, আজকে এক কথা বলছে, কাজে কথার মধ্যে আমরা যাব না। আজকে উনি ললেসনেসের কথা বলছেন, কিন্তু ঘটনাটা ললেসনেস যখন ছিল তৃণমূল সরকারের সময় তখন কিন্তু উনি এই কথাগুলো বলেননি। আজকে যখন ললেসনেস নেই স্বভাবগত দিক দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তখন উনি ললেসনেসের কথা বলছেন। কিন্তু বর্তমানে আমাদের একটা সাংগঠনিক দিকে ব্যাপারটা অনেকটা টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে। কীরকম টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে? যেটা হলো যেভাবে ওনারা ভাঙছেন বা যে মহারাষ্ট্র মডেলের কথা বারবার বলা হয় যে অমিত শাহ যেভাবে মহারাষ্ট্রে ভেঙেছিলেন, সেভাবে ভাঙতে গেলে কী হবে, এই ফ্যাকশানটা তৃণমূলের ব্রেকওয়ে ফ্যাকশানটা এর আগে আবার সিম্বল চেয়ে বসবেন, এবং তার সঙ্গে তৃণমূলের নির্বাচন তহবিলে যে 2000 কোটি টাকা আছে তারও হয়তোবা হকদার এরা হয়ে যাবেন। আসল পয়েন্টটা এখন সেই দিকে যাচ্ছে। এবার এরা করতে চাইছে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে। তাহলে মমতা ব্যানার্জির হাতে কি কোনো অপশান নেই? মমতা ব্যানার্জির হাতে অপশান আছে। সেই অপশানটা কালকে ওই ইন্ডিয়া জোটে গিয়ে ওনার কাছে সম্ভবত কংগ্রেসের থেকে প্রস্তাব এসছে যে উনি কংগ্রেসে যোগদান করুন। বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ওই একটি অপশানই মমতা ব্যানার্জির কাছে খোলা আছে, কারণ হয়তোবা এরপরে অভিষেক ব্যানার্জিকে তোলা হবে। কারণ এই যে দুর্নীতি বিরোধী জেহাদের যে একটা জিনিস বিজেপি চালাচ্ছে, ওটা কিন্তু তারা চালিয়ে যাবে। কিন্তু আমাদেরও এখানে প্রশ্ন আছে, এই যে অরূপ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি বা অন্যান্য যাদের দেখতে পাচ্ছি, এদের নামে তো দুর্নীতির অভিযোগ আছে, তারা কেন বিজেপির দিকে যাচ্ছে? এবারে বিজেপি তাদের নিচ্ছে কেন? আমার যেটা ধারণা, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এখানে আবার মতের মিলছে না শুভেন্দু অধিকারীর। কারণ শ্রমিক ভট্টাচার্য একটু আরএসএস লাইনে কথা বলছেন, আরএসএস কিন্তু এদের নিতে চাইছে না। এবং আমরা গত কয়েকদিন আপনি যদি নিচু স্তরে খোঁজ নিয়ে দেখেন, বিজেপির অনেক পুরনো দিনের নেতা যারা দুঃসময় মারধর খেয়ে পার্টিটা করেছেন তারা কিন্তু সাসপেন্ড হয়েছেন, কারণ তারা এই মার্জারটা মেনে নিতে পারছেন না। আমাকে একটা কথা বলুন, যে একটা দল তারা 15 বছর রাজ্যে ক্ষমতায় ছিল, এবার 15 বছর যখন তারা ক্ষমতায় নেই তখন সেই দলটা হেরে যেতে প্রথমে বিধায়ক তারপরে সাংসদ, তারা দল ছেড়ে চলে যাচ্ছেন। মানে এরকমটা নজির কিন্তু ইতিহাসে খুব একটা নেই। আমরা যদি 34 বছরের বামফ্রন্টের কথা বলি, তখনও কিন্তু দলটা এরকম ছত্রখান হয়ে যায়নি। তৃণমূলটার যে অবস্থা হলো 1 মাসে, বিরোধীতে তখন তো বিজেপি ছিল না। কারণ বিজেপি আপনি যদি দেখেন মহারাষ্ট্র হারবার পরে মহারাষ্ট্র পুরো ভেঙে নিয়ে শেষ করে দিয়েছে। আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদকে ভেঙে নিয়েছে। তা বিজেপি তো এই ভাঙনের রাজনীতিটা করে। এবং এমনও দেখা গেছে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠন করার পর সেই সরকার থেকে বিধায়কদের ভাঙিয়ে নিয়ে সরকার ফেলে দিয়েছে। তো বিরুদ্ধে বিজেপি নেই। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জির কারা গেছে আর কারা যায়নি সেটা দেখলে বোঝা যাবে কেন গেছে আর কেন যায়নি। আমরা একটু বলবো প্রোডাকশন টিমকে, গতকাল এই যে বৈঠকে কারা কারা ছিলেন সেই ছবিটা যদি একটু দেখানো সম্ভব হয়, তাহলে কারা ছিলেন গতকালের এই বৈঠকে আরও একবার আমরা দর্শকদেরকে দেখাই যে দেখুন কারা ছিলেন। দেখুন, প্রসূন ব্যানার্জি রয়েছেন, সুখেন্দু শেখর রায় রয়েছেন, অনেকেই কিন্তু রয়েছেন। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন তৃণমূলের এই যে বিদ্রোহী সাংসদরা। এবার প্রশ্নটা হচ্ছে যে তারা বলছেন যে দলে তারা কথা বলতে পারতেন না, তারা দলে কথা বলতে পারতেন না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা দলে কথা বলতে পারতেনই না, তাহলে তারা এখন বলছেন কেন, আগে কেন বলেননি? ভালো করে এই মুখগুলোর দিকে লক্ষ্য করবেন। কাউকে আপনার এদের মধ্যে লাগছে যে যারা তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে এসছেন? দেখুন ভালো করে মুখগুলো। এই শর্মিলা সরকার, ইনি মাত্র 2 বছর হয়েছেন এমপি হয়েছেন, এরও তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ। তো এই প্রশ্নটা হলো, এই যে যারা আছেন এরা তৃণমূলের প্রতি কমিটমেন্ট তেমন নেই। কারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, যারা প্রথম ওর সাথে বেরিয়েছিলেন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অশোক দেব,
ঠিক আছে, পুরনো তৃণমূলের যে অংশ মদন মিত্র, এরা তো মমতা ব্যানার্জি প্রকার এই যারা দেখতে পাচ্ছেন এরা হলো মানে সুখের সময় এসেছিলেন, আবার যে দুঃসময় তারা চলে যাচ্ছেন। বিশেষ করে সুখেন্দু শেখর রায়ের কথা বলতে বলতে মানে কি বলা যাবে, উনি যখনই উনি কংগ্রেসে থাকতে গিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা করতেন, তারপর যেই কোনো জায়গায় কোনো দিন জিততে পারেননি, তারপর যেই তৃণমূল ক্ষমতায় এলো উনি প্রণব মুখার্জিকে ধরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়ে 15 বছর থাকলেন। এখন যে দেখছেন বিজেপির অবস্থা ভালো, উনি বলতে শুরু করেছেন ওনার বাবা নাকি RSS নেতা ছিলেন। তো এইগুলো তো সুবিধাবাদের রাজনীতি না। কিন্তু প্রশ্নটা হলো এখানে এদেরকে মনে রাখার দরকার, যাদের এই সাংসদদের যারা ভোট দিয়েছে তারা কিন্তু মূলত বিজেপি বিরোধী ভোটার। নাম্বার 1 কথা, সবাই কিন্তু মমতার নামে মমতার নাম করে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী বলে 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 জিতে এসছেন, এবং সবাই কিন্তু বিজেপির সব নেতার বিরুদ্ধে বলেছেন, বিজেপির কর্মীরা মার খেয়েছেন কিন্তু এদের জন্য। ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর, এখানে আরেকটা ডিকোটমি আছে। একটা নম্বর হলো কি, যে কাকলি বলছেন যে উনি এনডিএর অংশ হতে চান, আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি আবার বিরোধী দল নেতা। এনডিএর অংশ আর বিরোধী দল নেতা, এটা কি মানুষ দেখতে কি দেখবে? মানুষ বিজেপি সমর্থন করবে না বিজেপির বিরোধিতা করবেন এরা? একদম। আমরা একটা পোস্ট দেখাই, মহুয়া মৈত্র তিনি একটা পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন আসুন আপনাদেরকে দেখাই। দেখুন, তিনি লিখেছেন, স্বার্থপর দেশদ্রোহীরা দয়া করে এখনই বিজেপিতে যোগ দিন, আপনাদের আসন থেকে পদত্যাগ করুন এবং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করুন, দেখা যাক আপনারা কত বড় নায়ক হন। এটা পোস্ট করেছেন মহুয়া মৈত্র। কবে পোস্ট করেছেন? গতকাল 8ই জুন 6টা 1-এ। তার মানে খুব স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্পষ্ট হয়ে গেছে বিভাজনটা, যে মহুয়া মৈত্র তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কিন্তু সাহেববাবু, এরকমটা কি হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রয়ে গেলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে একটা আলাদা তৃণমূল কংগ্রেস হয়ে গেল? বর্তমানে কারা সিম্বল পাবে? দুটো দল কিন্তু সিম্বল পাবে না, হয় এই বিরোধীরা সিম্বল পাবে না, তো সিম্বলটা মমতা ব্যানার্জির কাছে থাকবে, এবং সেটা ঠিক করবে হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সিম্বলটা নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে। সে শুধুমাত্র এই এমপি কাদের দিকে, এমএলএ কাদের থেকে দেখার চেয়েও নির্বাচন কমিশনের দেখার কথা যে সংগঠন কাদের দিকে এবং দলের সংখ্যাগরিষ্ঠ লোক কাদের দিকে হচ্ছে। কিন্তু আমি ধরেই নিলাম এখন বিজেপির হাতে নির্বাচন কমিশন আছে, এরাই কি বলে সিম্বল পেয়ে গেল। কিন্তু তারপরে যখন মমতা ব্যানার্জি ধরা যাক তারপরে কংগ্রেসে জয়েন করা ছাড়া কোনো উপায় রইল না, এরা তো তখন কি বলে পশ্চিমবঙ্গে এসে পচা ডিম খাবে না ওরা। কারণ তখন তো যে বিরোধী দল নেতা, তো তারা যারা মমতাকে ভোট দিয়েছে তারা তো বিজেপি ভোটার, বিরোধী ভোটার ছিল। তারা তখন বললো আপনারা বিজেপির দিকে গেছেন কেন? আপনি তো বিজেপিতে বিরোধিতা করেন। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কৃতকর্মের ফল পাচ্ছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো 98 সালে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল, কংগ্রেস থেকে লোকজন নিয়ে এসেই তো তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। বর্তমানে যা হচ্ছে তা সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের ফল। কিন্তু এটাও মনে রাখতে হবে যে মমতা ব্যানার্জি যা করেছিলেন, যে মমতা ব্যানার্জিকে সবাই চোর চোর বলছিল, এইসব করার ফলে মমতা ব্যানার্জি আবার সিম্প্যাথি ভোট আবার